Assalamu alaikum. Happy New Year, ladies and gentlemen. জেনারেল ওয়াকার একটা বক্তব্য দিয়েছেন যেটা প্রথম আলোতে সাক্ষাৎকারে প্রচারিত হয়েছে। উনি সেখানে বলেছেন যে রাজনীতিতে সেনাবাহিনী কোনোভাবে জড়িত হতে বা ইন্টারফেয়ার করতে দিবেন না। উনি মনে করেন রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরাই বা পলিটিশিয়ানসরাই সমাধান করতে পারবেন এবং তারাই এটার যোগ্য। আমার এই বক্তব্যটা ওনার ভালো লেগেছে, কেননা গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনী প্রত্যক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ করাটা কোন দেশেই আপনার গ্রহণযোগ্য নয় এবং সমীচীন নয়। আজকে যে গণ অভ্যুত্থান বা বিপ্লব, যেটা আপনার জুলাই বিপ্লব নামে পরিচিত, যে বিপ্লব এসেছে, সেই বিপ্লবটাও যা ভারত থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি, তারও একমাত্র আমি যদি বলি অন্যান্য যত সহযোগী সাপোর্ট বা পাওয়ার ছিল, অন্যতম পাওয়ার হলো সেনাবাহিনী। সেনাবাহিনী যদি রিটেলিয়েট করতো এবং প্রধানমন্ত্রী, সেই ব্রুটাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, তার নির্দেশনা পালন করতো, হয়তো এই বাংলাদেশটাকে আমরা আজকে ফেরত পেতাম না, হয়তো ভারতীয় করদ রাজ্যের দিকেই এগিয়ে যাচ্ছিল সেই বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের যত ক্রাইসিস মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা অনন্য। কেন? এই জন্যই, কারণ আপনি মনে রাখবেন উনি যে কথাটা বলছেন, উনি একটু অতি আবেগী হয়ে, অতি উৎসাহী হয়ে, অথবা যে কোন কারণে কোনো আন্ডার প্রেশার থেকে উনি বলেছেন। তবে বলাটাই, এটা যে কথাটা উনি বলেছেন, এটা নিয়মতান্ত্রিক কথা বলেছেন, এর বাহিরে কিছুই না। তবে আমার বক্তব্যটা এই জায়গাতে, কারণ মনে রাখবেন যুক্তরাষ্ট্রের মতো সুপিরিয়র গণতান্ত্রিক রাষ্ট্রেও যখন কোনো ক্রাইসিস হয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়। ইভেন খুদ ইনকামিং বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন জানেন? উনি যে বলেছেন যে ম্যাস ডিপোর্টেশন উইদিন 3 months 1.6 million আনডকুমেন্টেড ইমিগ্রান্টস, যারা পার্টিকুলারলি যাদেরকে ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে, তাদেরকে ম্যাস ডিপোর্টেশনে কাদেরকে যুক্ত করবেন? জেনারেল ওয়াকার, যদি শুনতে পান আমার বক্তব্যটা, পৌঁছে দেবো যে কোন ভাবে হোক, আপনি কখনোই অতি উৎসাহী হয়ে কারো বক্তব্য নিয়ে, কারো কথায় দিগভ্রান্ত হয়ে, সোশ্যাল মিডিয়া কোনো পোস্টের কারণে বিভ্রান্ত হয়ে, do not take this decision. Do not. We'll be in trouble. Mind it. সেনাবাহিনী, end of the day, rescued us from this most terrible and chaotic Bangladesh. We are better off than ever before right now. So do not do that. That is my humble request to you. আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন সেনাবাহিনী ছেড়ে দেওয়া উচিত বাংলাদেশকে এই রাজনীতিবিদদের হাতে, যারা 51 বছরে দেশটাকে গড়তে পারলো না, যারা 51 বছরে আপনারা এই সুযোগটা দেন নাই বলেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই আন্দোলনে যারা আমরা যুক্ত ছিলাম দেশে বিদেশে প্রত্যেকটা জায়গাতে, আপনাদের চূড়ান্ত সিদ্ধান্তের ফলেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, বা তার বাংলাদেশের টিকা থাকার কোন শেষ সম্বল যেটা আপনারা সেনাবাহিনী ছিলেন, আপনারা সেখানে টিকতে পারেন নাই। সো দেয়ারফর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, যতক্ষণ পর্যন্ত আমরা একটা স্টেবল গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলা আমেরিকা বা ব্রিটেন বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে নিরপেক্ষভাবে এবং উইদাউট এনি কাইন্ড অফ ইনফ্লুয়েন্স or intimidation কাজ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী you got to involve in almost all decision making. That's what I'm telling you today on behalf of all expatriates and আমাদের রেমিটেন্স ফাইন্যান্স অফ বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে বলছি, এবং একজন প্রবাসী হিসাবে সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি বলছি, please involve yourself, involve army in decision making, because without these we'll be in trouble. Why? Because our politicians are not competent enough to make a decision that works for the betterment of our country, for the entire nation. So therefore, your involvement already to do any live. Everyone is tired of celebrating New Year's, ladies and gentlemen. এবং নিশ্চয়ই কালকে কথা হবে। তবে এই বক্তব্য বা এই বিষয়টাতে এটাই ছিল আমার বক্তব্য, এবং এটা আমি পরিষ্কার করেছি। আমি মনে করি উনাকে এভাবে সরে যাওয়াটা ইটস নট এ গুড সাইন ফর আওয়ার কান্ট্রি। সেনাবাহিনীকে অপ্রত্যক্ষভাবে প্রত্যেকটা জায়গাতে ডিসিশন বাস্তবায়ন করতে, ইমপ্লিমেন্ট করতে পুষার হিসাবে তাদের অংশগ্রহণ, পার্টিসিপেশন থাকতেই হবে, তার কোনো বিকল্প নেই। আর এই পরিবেশ বাংলাদেশের গণতান্ত্রিক গণতন্ত্রের নামে যে ও গণতন্ত্র বা
স্বৈরতন্ত্র দুর্বৃত্তায়ন চলছে, সেখানে এই সুযোগটাই নেই। যদি গণতান্ত্রিক সত্যিকার অর্থেই মানুষের ভোটের অধিকার, ভোট দেওয়া, চাওয়া, পাওয়ার অধিকারটা নিশ্চিত থাকতো, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা ফাংশনাল হতো, আমি কখনোই আমি বলতাম না আপনি এই কাজটা করেন। কিন্তু above all বলছে involvement in decision making is much needed, very pivotal, and you have to do that. If you rescue yourself from doing so, we would see that you are biased to a particular country or particular political party, or you don't care about Bangladesh and Bangladeshi people. Therefore, you got to be there. We want the people of Bangladesh, all expatriates, we want your intervention, your participation in decision making. That's the bottom line. There is no word, no sentence, no arguments, no statement, no biased stuff. You got to be with your all big and the patriotic army officers or military officers. That's the bottom line, ladies and gentlemen. Eta ami apnake General Walker, with my humble request to you, do not do that. Do not recuse yourself. ইংরেজিতে এটাকে বলে recuse, মানে এখান থেকে আপনি নিজেকে সরিয়ে দেওয়া যেন এটা হয়। মনে রাখবেন, this is not the moment, because we're not in a position where you can recuse yourself to do so, because your involvement is much needed to rebuild our country, to get our institutions reformed by these commissions or whatsoever. So you must be there for the people, for the country, for the nation, for the future of our generations, ladies and gentlemen. That's the bottom line from me. Do not recuse yourself. Do not stay away. একটা প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষের জন্য তারা নিয়োজিত করতে পারলো না। সুতরাং আমি মনে করি of this world. This man just had secret meeting with Indian agent few days ago. Listen, we came to know from this stuff from online. We have no idea whatsoever. এবং এই সেনাবাহিনী উনি ইন্ডিয়ান উনার সাথে মিটিং করে আপনি মনে করেন উনি দেশকে বিক্রি করে দিবেন, বাংলাদেশকে ভারতীয়করণ দিবেন? We got to wait for that to make this decision. I cannot believe that, because মনে রাখবেন সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখি আমরা সব কিছু কিন্তু সত্য নয়। এই আলোর নিচে অন্ধকার আছে, বা অন্ধকারের বিপরীত দিকে আলো কিন্তু আছে। এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ একটা অ্যাসেসমেন্ট above all, the bottom line is, আমি প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীর ইনভলভমেন্ট চাই বাংলাদেশে, প্রত্যেকটা ডিসিশন মেকিং এ। I know why I say that. That's the bottom line. So আমার এটাই ছিল আমার বক্তব্য এই জায়গা থেকে। এবং আজকে নতুন বছর, বেশি লম্বা সময় নিব না, it's too late. Do not refrain yourself from doing so the much needed work that got to be done on behalf of Bangladesh Army, for the betterment of our country, for the stability, for the progress, for the growth, for particularly for a better and progressive Bangladesh. That's the bottom line, ladies and gentlemen. So আমি উনার সাথে with due respect, and I do differ with you, your decision. You got to be there. You have to involve yourself. Army and all the officers in almost all the institution that you think they have the competency, or they have the expertise, they have the honesty, they have the courage, they have the psychology, they have the commitment to serve our country with better than ever before. That's the bottom line, ladies and gentlemen. So আমার বক্তব্যটা এতটুকু। See, you have to be there for the betterment of our country. Ladies and gentlemen, this is from me right now on this New Year's Day. এবার কথা হবে, কথা বলতেই হবে আমাদেরকে। Your supports is much needed, ladies and gentlemen. So ভালো থাকবেন সে পর্যন্ত। Have a wonderful day. Once again, Happy New Year. Be blessed. Assalamu alaikum.